आइतबार सिलिगुडीको कावाखालीमा 1 लाख कण्ठद्वारा गीता पाठ गरियो। यसमा राज्यका भाजपा नेताहरू लगायत सांसदहरू पनि उपस्थित थिए। कार्यक्रममा भारतीय जनता पार्टी, राष्ट्रिय स्वयंसेवक सङ्गठन अनि अन्यान्य हिन्दू सङ्गठनका सदस्यहरूले भाग लिएर गीता पाठ गरे र यस कार्यक्रममा साधु सन्तहरूको पनि समावेश थियो। यस अवसरमा पश्चिम बङ्गाल प्रदेश भाजपा अध्यक्ष सुकान्त मजुमदारले पश्चिम बङ्गालका मन्त्री फिरहाद हकिमले दिएको एउटा विवादास्पद बयानको उल्लेख गर्दै समस्त हिन्दूहरूलाई आफ्नो संस्कृति र धर्मको जगेर्ना नगर्न एकजुट हुन अपिल गरे। यसो नगरेको खण्डमा हिन्दूहरू विलुप्ति भएर जाने तिनले आशंका जाहेर गरे। স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন মহামিলনের কথা, মহাজাগরণের কথা। আজকে সেই মহামিলন, মহাজাগরণ একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা। সেই গীতাকে কেন্দ্র করে লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছেন। এখানে এসেছেন RSS, এখানে এসেছেন বিশ্ব হিন্দু পরিষদ, এখানে হিন্দু জাগরণ মঞ্চ, এখানে বিজেপি, এখানে কংগ্রেস, এখানে তৃণমূল, এখানে RSP, এখানে CPM, এখানে সবাই এসেছেন। বাংলাদেশে ভয়াবহ দুর্দিন। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে আমাদের বাংলাদেশের সন্ন্যাসীদের মাধ্যমে আমরা হাই কমিশনারের কাছে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়েছি। আগামী দিনে আমরা প্রবল প্রতিরোধ গড়ে তুলব বাংলাদেশের হিন্দুদের সমর্থনে। আগামীকাল কলকাতায় আমরা সেখানে লক্ষ লোকের সমাবেশ ঘটাবো। কলকাতাতে আগামীকাল আপনারা সবাই আসবেন। মিডিয়া বন্ধুদের আপনাদের নমস্কার জানাই। রাজ্যের মন্ত্রী কি বলবেন? ফিরহাদ হাকিম বলতেন ওটা ভালো করে মুখ্যমন্ত্রীকে জানান। উনি তো শোনেননি, মুখ্যমন্ত্রীকে জানান। তিনি তো জানেন না। আজকে ফিরহাদ হাকিম যেমন বলছে, আজকে হুমায়ুন কবির বলছে, এইটাই তো ইসলামের দীক্ষিত হওয়া। তার জন্য তো ইসলামের দাওয়াতই তিনি দিয়েছেন। কিন্তু আমরা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ, আমরা ইসলামের দাওয়াতি নয়, হিন্দুর দাওয়াতি নয়। আমরা বলবো যে আজকে কুয়োর ব্যাংক, সমুদ্রের ব্যাংক, আমরা হিন্দুরা, আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ বলি। আমরা সর্বজীবে ঈশ্বরকে দর্শন করি, বিষধর সাপকে দুধ কলা দিয়ে পুজো করি আমরা হিন্দুরা। সুতরাং ফিরহাদ হাকিম, যতদিন হিন্দুরা থাকবে ততদিন তুমি এইভাবে কথা বলতে পারবে? একটু দাঁড়াও ভাই। কেবল তো সৌদি আরবে আবু তাইতে সেখানে লক্ষ্মীনারায়ণ মন্দির হয়েছে। সৌদি আরবের রাজায় উদ্বোধন করতে তোমাকে নিয়ে যাব ফিরহাদ হাকিম। তাহলে কি ফিরহাদ হাকিমকে দেশ ছেড়ে যাওয়ার কোনোদিন বলে না। স্বামী বিবেকানন্দ বলেছেন পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতিগোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে হাসিনাকে, এতগুলো ইসলামিক কান্ট্রি কেউ আশ্রয় দিল না হাসিনাকে। আমরা ভারতবর্ষ হাসিনাকে স্থান দিয়েছিলাম। এটাই ভারতবর্ষের নীতি, এটাই ভারতবর্ষের
বিজেপি বিজয়ের মধ্যে পথে নামছে। বিজেপি রাজনৈতিক ভাবে করছে, বাকি সামাজিক ভাবে বড় বড় আন্দোলন চলছে। যেমন আরজি করের ব্যাপারটা সামাজিক আন্দোলন হয়েছিল, আমরা সহযোগিতা করেছিলাম। এটা হিন্দু সমাজের সমস্যা, পুরো হিন্দু সমাজ লড়াই করছে, আমরা তাদের সঙ্গে আছি। বিজেপি আলাদা প্রোগ্রামও করছে। একজন লক্ষাধিক লোক এবং এটা বোঝা যাচ্ছে হিন্দু সমাজ তাদের সামনে সমস্যা এবং সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে। এই ধরনের অনুষ্ঠান জায়গা জায়গা হওয়া উচিত এবং ব্যাপক সংখ্যায় হিন্দুদের একত্রিত হওয়া উচিত। হিন্দু খালি হিন্দুর জন্য নয়, হিন্দু ধর্ম বিশ্ব শান্তির জন্য, বিশ্বের মুক্তির জন্য দরকার আছে। এই ধরনের মৌলবাদী উগ্রপন্থী ক্রিয়াকলাপ বিশ্ব জুড়ে চলছে, তাতে বিশ্ব মানবতা আজকে সংকটের মুখে। হিন্দু সমাজ, হিন্দুত্ব, সনাতনী ধর্মই ওকে বাঁচাতে পারে। ববি হাকিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির আজকে ববি হাকিমকে কটাক্ষ করেছে। তারপরেই আমরা সংকল্প দুজনেই প্রাপ্ত আজকে, মমতা ব্যানার্জি ডান হাত আর বাঁ হাত, দুজনেই দেশের সংস্কৃতির হিন্দু সমাজের বিরুদ্ধে কাজ করছেন। সেই জন্য মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত, পার্টি থেকে বার করা উচিত। তাহলে আমরা মনে করবো মমতা ব্যানার্জির ইচ্ছাতে ওনারা করছেন। দিলীপদা, বিধাননগর পুরসভায় এক প্রমোটারকে 30 লক্ষ টাকা না দেওয়ায় কাউন্সিলর মারধর করেছেন, ওই প্রমোটার থানা। যাক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অধর্মের কথা বলবো না। বলুন, চলুন। বাংলাদেশ ইস্যুতে আপনাদের কাছ থেকে চেয়েছে যে জেলায় জেলায় আপনাদের প্রভাব এত কম কেন? আরএসএস কি চেয়েছে সেটা আপনাদের কাছ থেকে শুনবো না। আরএসএস এর লোকেদের অধিকার আছে আমাদেরকে বলার, তাদের যেটা বলা সেটা বলবেন। ভারতীয় জনতা পার্টি খালি এককভাবে নয়, সামাজিকভাবে সবার সঙ্গে আন্দোলন করছে। এটা আরএসএস বিজেপির প্রোগ্রাম নয়। দিলীপ ঘোষ এখানে বসে আছে, আমাদের রাজ্য সভাপতি মন্ত্রী বসে আছেন, এমপিরা এসছেন। আমরা সমাজের সঙ্গে আছি, বৃহত্তর হিন্দু সমাজ, ভারতীয় সমাজের সঙ্গে আছি, তাদের নিয়ে আন্দোলন কমছে। কি বলেছে বিজেপি? এখন এখানে প্রধান বিরোধী দল, সেই আন্দোলন করছে। দেখুন, গীতার বাণী গোটা বিশ্বের জন্য বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বাণী দিয়েছিলেন, তখন পৃথিবীতে রিলিজিয়ান বলতে আমরা যা বুঝি তা সেই ধরনের রিলিজিয়ান কিছু ছিল না। সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি ছিল। অন্য যে সেমিটিক ধর্মগুলো বা অ্যাব্রাহামিক রিলিজিয়ান যাদেরকে বলা হয়, তার কোনোটাই ছিল না। সেই বাণী 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 5000 বছর পরেও প্রাসঙ্গিক, আগামী 5000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। শাশ্বত বাণী, মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান, মানুষকে কিভাবে সুখে থাকবে, মানুষকে কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে, গোটা বিশ্বকে পথ দেখেছে। গীতা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ধরোহর এবং ভারতবর্ষের সব থেকে ভালো গিফট ওয়ার্ল্ডকে, ওয়ার্ল্ড পপুলেশন। এদিকে যেখানে কি বাংলাদেশের অস্থির অবস্থা, সেই মুহূর্তে ফিরহাদ হাকিমের একরকম কথা, যেখানে ফিরহাদ হাকিম সাহেব যেটা বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে বেড়েছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এমএলএ সবার মনের বাসনা। এমনকি দুঃখজনক হলেও, শুনতে খারাপ লাগলে পরেও, বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন, এটা আশা করেন। কিন্তু দুর্ভাগ্যের বশত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না, এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই, মুসলিমরাও অশান্তিতে। 400 টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে এখন, 400 টাকা কেজি আটা। মুসলিম হলেও ভালো লাগবে না, হিন্দু হলেও ভালো লাগবে না। সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে। তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে, এটাকে সিপিএম কে ব্যবহার করতে, এদের লক্ষ্য এরা পরিষ্কার। এদেরকে আমি দোষ দিই না, দোষ আমার। আমরা হিন্দুরা যদি না বুঝি, অবলুপ্ত হতে হবে।